হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আবারও হাজির হয়েছি নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করার জন্য। তো মূল বিষয় হচ্ছে আজকে আমি আলোচনা করব বর্তমান সময়ে যে সেরা 5টি সার্কুলার নিয়ে, বর্তমান সময়ে সেরা 5টি সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। তো বর্তমান সময়ে দেখা যাচ্ছে অনেক সার্কুলার প্রকাশ করা হয়েছে, অনেক সরকারি বেসরকারি কোম্পানির চাকরি নিয়ে বিজ্ঞপ্তি। আমরা যেহেতু সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, তো মূল পর্বে এখানে সরকারি যে সমস্ত সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়েছে তার মধ্যে থেকে আমরা 5টা সার্কুলার বেছে নিয়েছি। এই 5টা সার্কুলারে আপনারা আবেদন করতে পারবেন, যার যে শিক্ষাগত যোগ্যতার মান আছে এবং যেখানে থেকে আবেদন করতে পারবেন। তো মূল বিষয় হচ্ছে এখানে আমি 5টা সার্কুলার নিয়ে আলোচনা করব 5টা ধাপে। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন। আশা করি সার্কুলার বিষয়ে অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। প্রিয় বন্ধুরা, আমি প্রথম যে সার্কুলার নিয়ে কথা বলবো, 5টা সার্কুলার নিয়ে কথা বলবো, তার মধ্যে থেকে প্রথম যে সার্কুলার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তো এপ্রিল মাস জুড়ে এই সার্কুলারটা কিন্তু চলতেছে, আবেদন করার সময়সীমা এখনও রয়েছে। যারা আবেদন করেননি তারা আবেদন করতে পারবেন খুব দ্রুতভাবে। আর এখানে পদসংখ্যা দেওয়া আছে সর্বমোট 14টা পদসংখ্যা দেওয়া আছে। আর প্রত্যেকটা পদে আপনার যে কোনো শিক্ষাগত যোগ্যতার মান অনুযায়ী আবেদন করতে পারবেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি। তো এটা আবেদন করতে হলে আপনার দেওয়া আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট 7 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। রেকর্ড কিপার এখানে 8 জন লোক নিয়োগ করা হবে, এখানে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। ওয়ার্ড মাস্টার এখানে 2 জন লোক নিয়োগ করা হবে, এখানে দেওয়া আছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। সহকারী স্টুকার্ট এখানে 7 জন লোক নিয়োগ করা হবে। তারপর দেওয়া আছে রেন্ট কালেক্টর এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। টিকেট ক্লার্ক এখানে 8 জন লোক নিয়োগ করা হবে। তারপর হচ্ছে লিনেন কিপার এখানে 1 জন লোক নিয়োগ করা হবে, লিনেন কিপারে 1 জন লোক নিয়োগ করা হবে। তারপর দেওয়া আছে ইসিজি টেকনিশিয়ান এখানে 8 জন লোক নিয়োগ করা হবে, ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। ভোকেশনাল ইনস্ট্রাক্টর এখানে 8 জন লোক নিয়োগ করা হবে, ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে ডায়েটিশিয়ান এখানে 8 জন লোক নিয়োগ করা হবে। তারপর ল্যাব সহকারে 3 জন লোক নিয়োগ করা হবে। তারপর আসেন এখানে দেওয়া আছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর 1 জন লোক নিয়োগ করা হবে, ফার্মাসিস্ট পদে 5 জন লোক নিয়োগ করা হবে, মেডিকেল টেকনোলজিস্ট এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। তো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এই যে সার্কুলার দেখতেছেন, এই সার্কুলারে যারা এখনো আবেদন করেনি আবেদন করতে পারবেন। তো 12 মাস থেকে আবেদনপত্র শুরু হয়ে গেছে। আর আবেদনটা সময়সীমার মধ্যে করতে হবে, সেটা হচ্ছে 23 এপ্রিলের মধ্যে আবেদনটা করতে হবে। dnc.itoc.com.bd এই সাইটে যে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে পারবেন সরকারি চাকরি হিসেবে। আর পরবর্তী সার্কুলার নিয়ে কথা বলবো। প্রিয় বন্ধুরা, তার পরবর্তী যদি সার্কুলার নিয়ে কথা বলবি, এখানে দেওয়া আছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য অধিদপ্তরে বাংলাদেশ সচিবালয় কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে যে পদসংখ্যাগুলো দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ পদসংখ্যা দেওয়া আছে। আমি যদি নিচ থেকে শুরু করি, অফিস সহায়কে 19 জন লোক নিয়োগ করা হবে, শুধুমাত্র অফিস সহায়ক পদে 19 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদে 19 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে 9 জন লোক নিয়োগ করা হবে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 9 জন লোক নিয়োগ করা হবে। স্টোর অ্যাসিস্ট্যান্টে 1 জন লোক নিয়োগ করা হবে, ক্যাটালগার 1 জন লোক নিয়োগ করা হবে, ড্রাইভার পোস্টে 11 জন লোক নিয়োগ করা হবে, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 6 জন লোক নিয়োগ করা হবে, ফটোগ্রাফারে 7 জন লোক নিয়োগ করা হবে, ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট এখানে 14 জন লোক নিয়োগ করা হবে, ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট 14 জন লোক নিয়োগ করা হবে। তো এখানে ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট দেওয়া আছে, ফটোগ্রাফার দেওয়া আছে, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দেওয়া আছে, ড্রাইভার দেওয়া আছে, ক্যাটালগার দেওয়া আছে, স্টোর অ্যাসিস্ট্যান্ট দেওয়া আছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দেওয়া আছে, অফিস সহায়কে এখানে সর্বমোট লোক নিয়োগ করা হবে। এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। দেখেন মূল পর্বে এখানে 18 থেকে যাদের 32 বছর পর্যন্ত রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হলে আবেদনপত্র অলরেডি শুরু হয়ে গেছে, 21 এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। 21 এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, পরবর্তী ধাপে যদি আসি, 3 নম্বর সার্কুলার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাস্টমস হাউসে নিয়োগ বিজ্ঞপ্তি। তো কাস্টমসের সার্কুলারে এখানে অসংখ্য পদ দেওয়া আছে। এখানে যদি নিচ থেকে শুরু করি, লস্কর থেকে শুরু করে লস্করে 12 জন লোক নিয়োগ করা হবে, নিরাপত্তা প্রহরী পদে 5 জন লোক নিয়োগ করা হবে, এখানে বোটম্যানে 3 জন লোক নিয়োগ করা হবে, অফিস সহায়ক পদে 3 জন লোক নিয়োগ করা হবে, টপাস পদের ক্ষেত্রে 1 জন লোক নিয়োগ করা হবে, ভান্ডারি পদে 1 জন লোক নিয়োগ করা হবে, স্টুয়ার্ড পদে 1 জন লোক নিয়োগ করা হবে, রেকর্ড প্লাম্বার এখানে 4 জন লোক নিয়োগ করা হবে, গ্রিজার পদে 2 জন লোক নিয়োগ করা হবে, শুকানি পদে 1 জন লোক নিয়োগ করা হবে, সারেং পদে 1 জন লোক নিয়োগ করা হবে, সিপাই পোস্টে 5 জন লোক নিয়োগ করা হবে, স্পোর্ট ড্রাইভার পদে এখানে 1 জন লোক নিয়োগ করা হবে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 8 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনাকে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন।
ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে একজন লোক নিয়োগ করা হবে। ক্যাশিয়ার পদে একজন লোক নিয়োগ করা হবে। উচ্চমান সহকারী পদে 4 জন লোক নিয়োগ করা হবে। তারপর দেওয়া আছে এনএল ড্রাইভারে এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। ইঞ্জিন ড্রাইভার পদে এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। পরিসংখ্যান অনুসন্ধানে এখানে একজন লোক নিয়োগ করা হবে। মূল বিষয় হচ্ছে কাস্টমসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে আবেদন করতে হলে এই 20টা ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন। এখানে আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে। তো 30শে এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। যে বন্ধুরা তার পরবর্তী সার্কুলারে আসেন, দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তর অর্থাৎ বাংলাদেশ জেল পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। বাংলাদেশ জেল পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে আপনারা 2টা পদে আবেদন করতে পারবেন, মানে একটা পদই কারারক্ষী এবং মহিলা কারারক্ষী। তো কারারক্ষী পদে 450 জন লোক নিয়োগ করা হবে এবং মহিলা কারারক্ষী পদে 22 জন লোক নিয়োগ করা হবে। সর্বমোট 472 জন লোক নিয়োগ করা হবে। এখানে কারারক্ষী বলতে এখানে পুরুষ প্রার্থীরা শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন 5 ফিট 6 ইঞ্চি এবং মহিলা কারারক্ষী পদে এখানে 22 জন লোক নিয়োগ করা হবে। এখানেও কিন্তু আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন, 5 ফিট 2 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনপত্র কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো 30শে এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন, অর্থাৎ এপ্রিল মাস জুড়ে আবেদনটা করা যাবে। সরকারি চাকরি হিসেবে আবেদনটা করতে পারবেন। যেমন দ্বারা সর্বশেষ সার্কুলার হচ্ছে মহাপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর। তো যুব উন্নয়ন অধিদপ্তর আপনারা জানেন খুব সুন্দর একটি সার্কুলার প্রকাশ পেয়েছে। অফিস সহায়ক পদে কিন্তু 103 জন লোক নিয়োগ করা হবে। তো যুব উন্নয়ন অধিদপ্তরে অফিস সহায়কে 103 জন লোক নিয়োগ করা হবে। আর এখানে দেওয়া আছে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। যুব উন্নয়ন অধিদপ্তরে 103 জন এসএসসি পাশে আবেদন করা যাবে। 20তম গেটে আবেদন করতে পারবেন। আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে দেওয়া আছে যে 1 মে 2026 পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার লিঙ্ক এখানে দেওয়া আছে dyd.itoc.com.bd। তো 2 এপ্রিল থেকে আবেদনপত্র শুরু হয়ে গেছে এবং 1 মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। 1 মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। যুব উন্নয়ন অধিদপ্তরে অফিস সহায়ক পদেই 103 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে।